আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো ইলিশ খিচুড়ি, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। রেগুলার রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতন। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব, 2-3টা তেজপাতা দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। তারপর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমি চালগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা মুগের ডাল, মসুরি ডাল আর বুটের ডাল দিয়ে দিব। ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে। এখন আবারও এই সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপর আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আরেকটি সরা দিয়ে ঢেকে দিব। বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো খিচুড়িটা বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নিব। দেখতেই পারছেন এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমরা ডালটা সিদ্ধ করে দিয়েছি। এখন আবারও সরা দিয়ে ঢেকে দিব। এই তো খিচুড়িটা হয়ে এসেছে। কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব, তারপর সামান্য একটু নেড়ে নিব। আরেকটি সরা দিয়ে আবারও ঢেকে দিব। আপনারা চাইলে মশলা কষানোর সময় ইলিশ মাছটা কষিয়ে উঠিয়ে রেখে দিতে পারবেন। আলাদা করে কষিয়ে দিয়েছি। এখন এটাকে আবারও সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিব। এইভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব, আরেকটি সরা দিয়ে ঢেকে দিব। তারপর আপনাদের একবারে পরিবেশন করে দেখাবো। এই তো গরম গরম পরিবেশন করে নিলাম ইলিশ খিচুড়ি। দেখতেই পারছেন কত বেশি লোভনীয় হয়েছে। আর কারা কারা এভাবে ইলিশ খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।